আমি অল্প একটু কাটছি। হ্যাঁ অল্প একটু কাটছি। না, অল্প কাটা সাহস দেশ কিটা এই কাজ আমার ভালো লাগে না। শোনো না, আমি এটা মানতে পারি না। না কেন? না। আসসালামু আলাইকুম, দিস ইজ পিটান। আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ ভালো আছি। রাতের বেলা দেখতেই পাচ্ছেন, এখন হচ্ছে রাত 9টার মতো 10টার মতো বাজে। তো যাই হোক, কই 11টা বাজে। আমি আজকে একটু পার্লারে গিয়েছিলাম আর অনেক অনেক গল্প করে তারপর আসলাম। আসার সময় দেখেন আমার কাছে দেখেন কি করছি, দেখেন আমি বাজার দিয়ে বসে পড়েছি। প্রথম হচ্ছে গেলাম হচ্ছে বরবটি কিনতে, তারপর নিলাম হচ্ছে ঝিঙে, তারপর নিলাম হলো লাল শাক, তারপর নিলাম হলো ভেন্ডি। তার অবস্থা দেখেন কি করে দিচ্ছে। এমনি রাখবা নাকি স্ট্যাচু হিসেবে? উনি আসো। তো এখন হচ্ছে ঘরে যাই, চলো দাও, তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। কি? ঘরে যাই তো চলো আগে, তারপরে সারপ্রাইজ দিচ্ছি। সারপ্রাইজ? বাহ, এমন জামাই থাকলে আর কি লাগে। সেই ব্যাগ ট্যাগ রেখে আসতেছে, আমি তার বাইকটা পাহারা দিই, কারণ ছোট্টর কখন এসে বাইকটা নিয়ে যাবে এটাই আমাদের বিপদের সঙ্গী। কারো কিছু হলে এটা দিয়ে আমরা দৌড় মারতে পারি। তো একটা বাইক অনেক ইম্পর্টেন্ট, অন্য অন্য গাড়ির থেকে বাইক অনেক বেশি ইম্পর্টেন্ট। এটা নিয়ে গেলাম কিন্তু রাখা হয়নি। আমি এটা নিয়ে চলে গেছি, এটা আমাদের অফিস রুমে নেওয়ার কথা ছিল না। তুমি তো গেলে, নিয়ে গেলে না। ব্যাগ ছিল না। আচ্ছা আসো, আমি গেট লাগাই দিই, তুমি যাও, আমি গেট লাগাই দিই। গেটটা লাগাই দিই। তো আমি বাসায় আসছি, আমার হাজব্যান্ডের রিয়াকশন নেই। আমি গিয়ে হচ্ছে সামনে একটা চুল কাটছি, এই প্রথম আমি সামনে পার্লার থেকে চুল কাটছি, জানি না কেমন লাগতেছে। আর সিনের বাবার রিয়াকশন দেখবো। দেখেন চুল কাটছি, সে তো মনে করবো পেছন দিয়ে কাটিটা একদম, কিন্তু সামনে অল্প কাটছে, বেশি কাটে নাই। একটু রিয়াকশনটা নেই। হ্যাঁ, কখনো আমি প্রাঙ্ক করি না, আজকে একটু প্রাঙ্ক করি, দেখি আপনাদের সাথে আমার হাজবেন্ড কি করে, তার মন মতো কোনো কিছু না হইলে। সিনের বাবা, সিনের আব্বু, একটা আসো, তোমার জন্য একটা সারপ্রাইজ। কি সারপ্রাইজ না, কি? চুল কাটছি। কি হয়েছে? আর তোমার কথা নেই, যা কেন? যেটা নিষেধ করেছি সেটা করো কি করতে? আমি অল্প একটু কাটছি। হ্যাঁ, অল্প একটু কাটছি। না, অল্প কাটা সাহস দেশ কিটা না, আমি তো ওই যে লাস্ট টাইম বলছি যে আর একবার কাটবো অল্প একটু। আর বলে চুল কাটা দিছে। হ্যাঁ, চুল কাটা নিষেধ এখন। আচ্ছা তোমার কথা, একটা জিনিস কি জানো, চুল কি কাটবো না? চুল কি কাটতে কত ওখানে চুল কাটেছো? কাটছি, এই দেখো, মানে এদিক দা লেস হয়। হ্যাঁ, লেজ এখান থেকে কত বড় চুল, এবারে এতখানি চুল কাটিছো। লেস বের হয়ে গেছে, এই জন্য কাটছি। নিজে চুল এমনি বড় করার চ্যালেঞ্জ নিয়ে সারা চুল কাটিয়ে ফেলা দিলে না। আমি এবার আবার চ্যালেঞ্জ, মানে সবাইকে ইয়ে করবো যে হচ্ছে দেখেন চুল কাটার পরে আবার বড় হইতেছে, তাইলে আমাদের সিক্রেট হেয়ার অয়েলটার উপর আরো বিশ্বাস বাড়বে মানুষের। বিশ্বাস অবিশ্বাস, তুমি চুল কাটলে কে এটা আমাকে প্রথমে বলো। চুল কাটলাম না, এমনিতে তো আমার কাস্টমারের সামনে আমার চুল বড় হয়েছে, যারা আমার ভিডিও দেখে। আবার বড় হবে আমাকে না জানা এই কাজ আমার ভালো লাগে না। শোনো না, আমি এটা মানতে পারি না। না কেন? না, আমি যেটি নিষেধ করি সেটি করো কে? আমি জানি তুমি তো চুল পছন্দ করো না, আমি তোমাকে বলতাম যে কাইটিস কত করো, সে তুমি 10 বার কাটলো, আমার কোনো মাথা ব্যথা থাকতো না। আমি একবার বলেছিলাম কাটিস, আমাকে না জানা প্রথমে কাটিছো, তারপরে রাগ করার পরে বললে আর কাটবো না। এতদিন পরে যে চুলটা বড় করলে, তারপরে এত এখন কাটলো কিরকম? এবার আবার একটা চ্যালেঞ্জ নিলাম। চ্যালেঞ্জ নাই কেন ভাই? চ্যালেঞ্জ কিসের? আচ্ছা আর কাটবো না, এবারে শেষ। চ্যালেঞ্জ দেখে কোনো কথা নাই। আর তুমি কাটলে কে? এটা তো আমাকে না জানা কাটলে এটা কিভাবে করো তা বলো। না জানাই কই কাটলাম, এর আগে তো একবার বলছি। কই আমাকে বলেছো আন্দাজে? আজকে বলি না, এর আগে বলছি না আমি আরেকবার চুল কাটবো। না, আমার ধরো রাগ বলতে গেলে কিন্তু হেভি রাগ আসছে কিন্তু আমার, বুঝছো না? আমি এটা মানতে পারবো না। তুমি চুল কাটলে কে এটা আমাকে না জানায়। আর তুমি চুল আগেই বলেছিলাম, আমি নিষেধ করেছিলাম যে তুমি চুল কাটবো না কোনোদিন।
তুমি চুল কাটবে না কোনোদিন? এখন কি তেলের বিজনেস এর জন্য বলতেছো চুল কাটা যাবে না? তেলের বিজনেস বলে না, না না তেলের বিজনেস বলি না। না আমার বোর চুল বড় থাকবে ভালো লাগবে, আমার কাছে ভালো লাগে, লোকের কি ভালো লাগে সেই দরকার। এটা তো আমি জানতাম না তোমার বড় চুল পছন্দ। তুমি সবসময় বলতেছো চুল হইলে কাটবা না, কিন্তু বড় চুল তোমার পছন্দ বলি তাই বলতাম কাটবা না। পছন্দ বলি তো বলতাম কাটবা না, নাহলে তো বলতাম যে সাইজ করো, কাটো, এটা করো। তোমার মনে যাও, তোমার সাথে মনে কথা যাও। ছেলে আসবে, দেখো চুল কাটি নাই। ছেলে আসুক, ছেলে আসবে। এই দেখো চুল কাটি নাই, কি হালকা একটু সমান করছি, হালকা একটু সমান করছি, বেশি করে নেই। দেখো তুই চুল কাট। আমার এই চুল কিন্তু সামনে দিয়ে কাটছে আর পেছনে অল্প অল্প কাটছি। আমার এই চুল তুমি আমার রিঅ্যাকশন নিতেছো, কেমন ফোন আসছে না? ও ফুপি ফোন দিছে, ভিডিও কল দিছে। ও ফারহানা খালা কল দিছে। কি রিঅ্যাকশন? আসো বাবা। मैं सुना अब्बू, ये देखो मामी। আমি মারবো বুঝছো আব্বা। আমার ছেলেকে শিখাইতেছে, আমাকে বলে মারবে। আমাকে মারলে আমার ছেলে রাখবে না, ঠিক বা রাখবে না। পাপা তুমি আমাকে ভালোবাসো কত পাপা? আপনাদের কাছে রিঅ্যাকশনটা কেমন লাগলো? না তুমি, আমি বললাম তো যে তোমার একটু চুলে কোনো কাটা যাবে না, বেশি কাটে না। এই দেখো, বিশ্বাস না করলে দেখো আমার চুল এই যে একটু ছিল খালি, মানে বেশি হয়ে যায়। বিজনেস করে সেই পারপাসেও না, তুমি কেন কাটলা সেটা আমার উত্তর দিতে হবে না। মানুষের একটা কিউরিসিটি, বিজনেস করলে বড় চুল রাখতে হবে। আমার বড় চুল বেশি মানে কন্ট্রোল করতে পারি না আমি, খুব প্রবলেম হয়। সিনের বাবার কারণে আমি চুল কাটি না সহজে। কি করার, আমার সিন হলো খুব দুষ্টুমি করতেছে। আচ্ছা তোমাকে কিছু রান্না করে খাওয়াই। এখন যে করে তোমার শাক দিয়ে মাছ ঘাটার মতো না। আলু পরোটা খাবা? তোমার না আলু পরোটা খাইতে চাই? আরে নিজে এখন চুল কাটি যাতে রাগ ডাক শুনে সেটা আলু পরোটা না। আব্বা দেখিছো? ওসব কিছু না, এমনি তুমি খাবা না কি বলো? আশ্বিনের বাবা এর আগে একদিন খাইতে চাইছিল আলু পরোটা, আজকে আমি বানাবো, বানায় খাওয়াই তোমাকে। কি রাত বাজে 12টা, ঝুম বৃষ্টি হইতেছে দেখেন। আর সে হলো বাইক তুলেনি, বাইক তুলতে ভুলে গেছে। এখন কি পরিমাণে বৃষ্টি হচ্ছে, এখন ছাতা নিয়ে গেছে বাইক তুলতে। দেখা যাক কেমনে করে, খুব কষ্ট হচ্ছে তার। মানে আমরা বুঝতেই পারি নাই, আমি তো বেবি শোয়াচ্ছিলাম, বাবু ঘুম পাড়াইতেছিলাম। শিট ম্যান, আরে সাবধানে করো, সাবধানে। আমি ধরবো, ধরবো। ইস, আরো বাইরে গেল, আরো বাইরে গেল বৃষ্টি। যা ধরছি, সারো ছাতা দাও, আমাকে দাও। আল্লাহ রে আল্লাহ, এই জন্যই তো বলি যে বাইরে থেকে আসার সাথে সাথে বাইকটা তোলো, কিন্তু তোলো তো না, কথাই তো শুনতে চাও না। পরিমাণে বৃষ্টি হইতেছে বাইরে আজকে, মানে ঠান্ডা একটা ওয়েদার যাবে ভালোই। বাবু এখানে শুয়ে আছে, মানে ওর কিন্তু গরমে অনেক সমস্যা, সিনের গরম সহ্য করতে পারবে, ঠান্ডা পাবে, আরামে ঘুমাইতে পারবে। বাবুর গেঞ্জিটা পরাই দিতে হবে, ভিজা গেল সিনের বাবা। তো আমরা এখন দুইজনে খাওয়া দাওয়া করবো রাতে।
যারা আমার ভিডিও নিয়মিত দেখেন তারা কিন্তু জানেন যে আমার বিয়ের পর থেকে এই সিক্রেট হেয়ার অয়েলটা ইউজ করি। আগে কিন্তু ভিডিওতে আপনাদের দেখাতাম আমি কিভাবে বানিয়ে ইউজ করি, বাট এখন আমি আপনাদের জন্য প্রায় 35টি উপাদান দিয়ে এই হেয়ার অয়েলটা তৈরি করি। এটা শুধু আমি একা না, আমার বাড়িতে আমি, আমার শাশুড়ি মা, আমার চাচি শাশুড়ি, আমার হাজবেন্ড সবাই মিলে আপনাদের জন্য এই সিক্রেট হেয়ার অয়েলটা তৈরি করি। তো আপনারা যারা এখনও নেননি, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে দ্রুত যোগাযোগ করে ফেলবেন। এই হেয়ার অয়েলটা ইউজ করলে আপনার চুল কিন্তু দ্রুত বড় হবে, প্লাস অনেক বেবি হেয়ার গজাবে। আমাদের এই হেয়ার অয়েলটা ইউজ করলে আপনার চুলটা অনেক বেশি স্মুথ হয়ে যাবে। আগের তুলনায় আপনার কেমন কি কাজ করতেছে সেটা কিন্তু অবশ্যই আমাদের ইনবক্সে জানাতে হবে, আর রিভিউ কিন্তু একটা দিতেই হবে, তাহলে গিফট আছে। গুড মর্নিং সবাইকে। সকালবেলা আমাদের তেল বানানোর প্রিপারেশন চলতেছে। কালকেও যেমন দিনটা বৃষ্টি দিয়ে শুরু হয়েছিল, আজকেও ঠিক তেমনই বৃষ্টি দিয়ে আমাদের দিনটা শুরু হচ্ছে। সকাল থেকে মানে ভোর থেকে বৃষ্টি। আর আমাদের এদিকে হেয়ার অয়েল বানানোর প্রস্তুতি হচ্ছে, সব হচ্ছে, কিন্তু আমাদের অয়েল বানানো থেমে নেই। কারণ আমাদের অয়েলের এত অর্ডার আসছে, সেগুলো হচ্ছে ডেলিভারি তো পৌঁছাতে হবে সবার হাতে হাতে। এই জন্য এখান থেকে সব রেডি করে আমরা রান্নাঘরে চলে যাব। হেয়ার অয়েলগুলো আপনারা যারা এখনো পাননি একটু ওয়েট করেন, পেয়ে যাবেন। তো আপনাদের আমি হচ্ছে কালকে দুটো ড্রেস সিনে বাবু আমাকে গিফট করেছে। এগুলা কিন্তু আমার বিজনেসের ড্রেসেই। তো এই ড্রেসগুলো আমার আগে থেকে অনেক পছন্দ ছিল, বাট নেওয়া হয়নি। জমজমের খুব সুন্দর করে স্টাইল করে বানানো হয়েছিল, জমজম না সাদাবাহার যেন। এই দেখেন, আমরা একটু ড্রেস সেকশন থেকে একটু দূরেই আসি, এই জন্য বেশি আপনাদের সাথে শেয়ার করা হয় না, বাট শেয়ার করবো আস্তে আস্তে। এই ড্রেসটা আমি আমার নিজের জন্য নিয়েছি, আপনাদের দেখাচ্ছি। দুইটা ড্রেস আছে এখানে, একটা আগে দেখাইনি। আর একটা ব্যাগও নিয়েছি আমি। এই দেখেন আমার ড্রেসটা। এই ড্রেসটা আগে দেখাই, ওড়না প্যান্ট, এই যে এইটা, হ্যাঁ এই যে এই ড্রেসটা। এই দেখেন আমাদের এই ড্রেসটা। জমজমের অন্য অন্য আরো অনেক কালার আছে, তবে এইগুলো স্টকে আছে কিনা বলতে পারছি না। এই দেখেন নিচে আমি খুব সুন্দর করে লেস করছি। এই দেখেন লেজ, এই যে এখানে আমি গলাতে হচ্ছে লেস লাগাইছি, আর এই গলার ডিজাইনটা খুব সুন্দর করে করছি। নতুন 3 পিস পরবো। আমার শাশুড়ি মা আমাকে বলতেছিল যে, না আমাকে বলতেছিল না, শুয়ে রয়েছি, আর আমার হাজবেন্ডকে বলতেছিল ওর এসব 3 পিস, ওর এসব ড্রেস ফেলে দিবা। আমার হাজবেন্ডকে বলতেছিল, কারণ মানে অনেক দিন যাবত পড়তেছি, তো এই জন্য মানে সবই এখন আমার নতুন কিছু ড্রেস নেওয়া দরকার। কারণ রেগুলার ভিডিও করি, ভিডিওতেও ভালো ড্রেস না পরলে সবাই বাজে কথা বলে। নিচেও আমি হচ্ছে লেস লাগাইছি এই ড্রেসটা। এই ড্রেসটার সাথে আমার ওড়না প্যান্ট আছে। প্যান্ট, এই যে প্যান্ট কি ডিজাইন করা মেক করা হয়েছিল, এগুলো আমার যদি আমার কাস্টমারদের জন্য রেডি করা হয়েছিল, এখন আমি নিজেই ইউজ করতেছি। আর এরপরে আছে হচ্ছে ওড়নাটা দেখাই। সফট জমজমের আরো কালেকশন আছে, সাদাবাহারের আরো কালেকশন আছে, যে 100% কটনের মধ্যে ড্রেস চাচ্ছেন তাদের। আচ্ছা আমি ড্রেসটা পরে তারপরে দেখাচ্ছি। এই একটা নিচে, আর সাথে এই যে আরো একটা। এই দেখেন এটার জামাটা দেখেন, লুক এট। এই যে এখানে গলার মধ্যে খুব সুন্দর করে ডিজাইন করা আছে। আমাদের তানজু ফ্যাশনের ইয়েও ছিল, লগোও ছিল। ফুল জামাটা এই যে, সকালবেলা এখনো খাইনি, কেমন জানি লাগতেছে। এই যে ড্রেসটা, মানে ব্যাক সাইডের প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর। এই দেখেন ব্যাক সাইডের প্রিন্টটা হালকা কালারের মধ্যে। তারপরে হচ্ছে ওড়নাটাও সুন্দর। এর আগেও পরে দেখাইছিলাম, সবার অনেক পছন্দ হয়েছিল ড্রেসগুলা। এবার পরে দেখাচ্ছি। এই কালারগুলো স্টকে অ্যাভেলেবেল আছে কিনা তা বলতে পারতেছি না, তবে এই টাইপের আরো কালেকশন আছে, আপনার ইনবক্সে হচ্ছে মেসেজ দিলে পাবেন। এই দেখেন আমার এই ড্রেসটা অনেক সুন্দর, অনেক সুন্দর, একদম হালকা কালারের মধ্যে। এই ড্রেসগুলা না সব এজের মানুষ পরতে পারবে, মানে সব এজের। আমার আম্মুদের থেকে শুরু করে, আমার শাশুড়ি মাদের থেকে শুরু করে, আমরা বেটার বউ থেকে শুরু করে, তারপর মেয়ে থেকে শুরু করে সবাই পরতে পারবে। আর আমি আমাদের এই যে একটা ব্যাগ নিয়েছি তানজু ফ্যাশনের।
এই ব্যাগগুলো এখন ডেলি বাস্কেটতে পাবেন আমাদের আমি এই কালেকশনটা আপাতত নাই, স্টক আউট। লাস্টের একটা ছিল, আমি নিয়েছি। আপনাদের তো অফারে ডেলিভারি চার্জ দুইটা নিলে ডেলিভারি চার্জ অফারে ক্লিয়ারেন্স সেলের অফার দিচ্ছে, ওখান থেকে ওই ব্যাগগুলো শেষ হলে আমরা নতুন নতুন অনেক কালেকশন নিয়ে আসবো। এটাও যদি কারো ভালো লাগে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, এই টাইপের ব্যাগও নিয়ে আসবো ইনশাআল্লাহ। তো এই ব্যাগটা আমি রেগুলার ইউজ করার জন্য নিছি, কারণ আমার বাইরে যাওয়া লাগে, ব্লগিং করা লাগে, ক্যামেরা রাখতে হয় ব্যাগের ভিতরে। ছোট ব্যাগ হলে হয় না, বড় বেবি আছে, বেবির জন্য একটু খাবার টাবার নিলে মানে ইজি হয়, একটা প্যান্ট নিতে হয়, একটা ডাইপার নিতে হয়, এই জন্য এই বড় ব্যাগটা নিছি। আর এমনি তো এই টাইপের ব্যাগ কলেজে ইউজ করা যায়, বই 2-3টাও রাখা যায়, সমস্যা হয় না। তো সব মিলে এই ব্যাগটা আমি নিয়েছি আমার জন্য। আর আরো ওই যে আরেকটা 3 পিস আছে, সেটাও আপনাদের দেখাই, এটা কেমন লাগলো সেটা কিন্তু। এই যে আরো একটা ড্রেস, এটা খুবই কালারফুল। এই যে ব্যাক পোর্শনটাও সুন্দর, খুবই কালারফুল একটা ড্রেস, অনেক সুন্দর ড্রেসটা। একদম দূরে যা দেখাচ্ছি, ক্যামেরা ধরার আমার তো লুক নাই, নিজেরটা নিজে দেখাচ্ছি, আমি ক্যামেরাম্যান, আমি সব। এই যে এই ড্রেসটাও সুন্দর, এটা কালারফুল। যারা ইয়াং আছেন তাদের জন্য বেস্ট, চাইলে যারা মুরব্বী বোন ইয়াং তাদের জন্য বেস্ট। ড্রেসটা সুন্দর। এরকম অন্য অন্য অনেক কালার আছে আমাদের স্টকে, সবই কিন্তু আমরা ক্লিয়ারেন্স সেলে দিয়ে দিব। আমরা এখানে এই ড্রেসগুলোতে কোনো প্রফিট রাখবো না, একদম প্রাইজে দিয়ে দিব, আপনারা নিয়ে নিতে পারেন, কারণ আমরা স্টক ক্লিয়ারেন্স সেল দিয়ে দিব। তো ইনশাআল্লাহ একদিন সুযোগ করে আপনাদের সব দেখাবো, আজকে যদি পারি দেখাবো নেক্সট কোনো ব্লগে। আজকের ব্লগটা এমনিতেই বড় হয়ে গেছে। আর সারাদিন কি কি সকাল থেকে কি কি হচ্ছে সেটাও একটু দেখা আসি, চলেন। সকালে আমার বাড়ির পরিস্থিতি একটু দেখাই নেই। তো আমাদের হচ্ছে দুপুরে রান্নাবান্নার প্রস্তুতি বাড়িতে ঘরের ভিতরে নেওয়া হচ্ছে, কারণ সামনে চুল কাটতে বারবার সামনে চুল এসে পড়তেছে, কি অবস্থা। সামনে আমি কখনো চুল কাটি না, আমার শ্বশুর আব্বুর সামনে চুল কাটা পছন্দ না। আমাকে যখন বিয়ে করে এই বাড়িতে নিয়ে আসছে, আব্বুর তো সামনে চুল কাটা পছন্দ না, না না পছন্দ আমার না। তো চুল কাটাই পছন্দ না। তুমি তো কালকে চুল কাটলে, হ্যাঁ আমি এজন্য কখনো চুল কাটি না। আমার শ্বশুর আব্বু বলে আমার চুল সুন্দর দেখে বলছে যে মেয়েটার চুল সুন্দর, আমাকে নিয়ে আসছিল। আর সামনে চুল কাটা আমার শ্বশুর আব্বু পছন্দ করে না। একটু কাটলাম আব্বু, এটা ট্রেন্ড, কি করার আব্বু, সবাই চুল কাটে, দেখে নিজেরা কন্ট্রোল করা যায় না। আচ্ছা, এখানে হলো শাক রান্না হবে। রাত্রে শাক নিয়ে আসা হয়েছিল, কিন্তু দেখো লাল শাক কিন্তু লাল নাই, দেখছো? তোমার মতো কালার। আমি কি লাল? তোমার মনের অবস্থা এটা। শাকটা সুন্দর আছে, রান্না করলে মজাই লাগবে, বুঝলাম। কেমনে রান্না করা যায়, সিদ্ধ করে নাকি? আম্মু দেখি, আম্মু কি বলে। আম্মু রান্না করে না, আমাকে দেয় দায়িত্ব, দেখা যাক। আমি বলছি যে এখানে রান্না করবো, ওখানে এই করবো না। ও এখানে না, হ্যাঁ এখানে বৃষ্টি হতেছে বাইরে, আবার তেল বানাইতে হবে। হ্যাঁ একসাথে সব প্যারা। কি আবার কি তুলছো? আমি তুল দেবো নে, তুই পারবা না। Yes. You got Yes, it. বাবা. Yes. কিন্তু এর আগে তো ধরলে ভালো হয়তো ক্যামেরাটা, মানে 3-4বার মানে উপরে তুলছে, একা একাই পড়ে যাচ্ছে। হ্যাঁ বাবা, দেখছো আম্মু পারি ক্যামেরা অন করে, মানুষের সামনে মান সম্মান কেমনে সব সময় টিকে। আব্বা সকালবেলা আমার হচ্ছে আম্মুকে বলছিলাম যে সকালবেলা বড়া খাবো, আমার হঠাৎ এই বড়া খেতে ইচ্ছা করছে, তা আম্মু মাখাই টাকাই দিয়ে গেল, আমি ভাইজা নেই। বিসমিল্লাহ। এই বড়াটা খুব মজাদার, হলো ডালের বড়া। আমার আবার একটা হয় না, যতটুকু পারি চেষ্টা করে চেষ্টা করে। বাইরেই করতাম, আর সে বৃষ্টি মানে বাইরে বারবার যাওয়াটা কষ্ট, আবার তেল বানাইতে হবে, তেলের অর্ডার আসছে এত এত। মানে হচ্ছে একসাথে সব কাজের প্রেশার, আবার নিজেদের তো একটা পছন্দের জিনিস খাইতেও ইচ্ছা করে, বলেন। তো বেশি তো বানানো হবে না, কয়েক পিস।
এমনি খাইতে ইচ্ছা অবস্থা। ওই দিন ভাজা হয়েছিল এরকম বৃষ্টির দিনেই খাইলাম, খুব ভালো লাগলো না? এই যে এখন আমি হচ্ছে বড়া উল্টাই নিব। বৃষ্টির দিনে বড়া খাইতে কিন্তু সেই লাগে, মজা। ফুপ্পা বড়া খেয়ে যান। আমার ফুপ্পা শ্বশুর আসছে। তো আমাদের বাড়ির সব জমি জমা ঠিক করা হচ্ছে, আমার শ্বশুররা সবকিছু ঠিকঠাক করতেছে। ফুপ্পা শ্বশুর এই কারণেই আসছে, ফুপ্পা শ্বশুর সবকিছু ভালো বুঝে না বলো? হ্যাঁ, আর ফুপ্পা তো সবার বড়। সবার বড়। আমার বাপ চাচা সবার বড়, সে এরা বাড়ির গার্জিয়ান একটা হিসাবে। এই যে আমার বড়া ভাজা হয়ে গেছে, এখন আমি হচ্ছে তুলে ফেলবো। কি হয়েছে? মাম্মি হলো পিটনি দিব, একটা কথাও শুনে না আমার ছেলেটা। তোরা ভয় পেয়ে দাদি আর নাতনি ভেগে যাও। নাতি, সরি নাতি হবে না, ছেলে তো নাতি না। আমি দুইটাতে শেষ করে ফেলবো, একটা তো দেখেন কতগুলো ভেঙে ফেলছে একবারে। বৃষ্টি তো আবার ভালোই হয়েছে, আল্লাহর বরকত আসছে। আজকে তো বৃষ্টির দিন, বড় ভাজা বেশ মজাই লাগবে। কয়টা মাহিরে দিয়ে আসি, সবাই মিলিয়ে খাই। সবাই মিলে এই টাইপের খাবার খেতে ভালোই লাগে। আবার হচ্ছে এখন একটু চুলাতে যাবো, আমাদের তেল হইতেছে, এটি আমাদের হেয়ার অয়েলটা হইতেছে। এদিকে বড়া ভাত স্যার আমি না খেলে হয়, গরম গরম। অবশ্যই টেস্ট করো, কেমন কেমন টেস্ট তো মজা, মানে গরম গরম খাওয়ার মজা। গরম গরম মানে এত গরম দাও না তো, তুমি পারো। আমি পারি বলে তো খাচ্ছি, তুমি পারো না তো খাচ্ছ না। আমার ননদ দিয়ে আসে, এ হইতে হইতে ননদের জন্য আম্মু এ করে মাহিরে দিয়ে আসেন তো। ভাই এই পিঠ একটু বেশি ভাজা হয়ে গেছে, হোক ওটা মসমসে বেশি হয়েছে। হ্যাঁ একটা সুন্দর আছে, পুরা ধরছে আর কি। তাহলে আগে আগে বুঝতে পারছি, বেশি না 3 পিস এরকম হয়েছে। আর সব ঠিক আছে, খাওয়ার মতো আছে। দেখ মান সম্মান বাঁচলো রে বাড়ির বোর, তাও বাঁচে নাই পুরো টুকু। এই না আম্মু খান। তোমরা খাওয়া গে, খাইলাম একটু, খাও তোমরা, খালি হবে না পরে খাচ্ছি। আমরা খাইলে বলে আমার পেট ভরবে। তো এখন হচ্ছে আমরা আমাদের তেল হচ্ছে সেখানে যাই। হেয়ার অয়েল অনেক টাইম আগে খাওয়া, বৃষ্টি করতে অবস্থা একদম পুরো বৃষ্টি করতে। আসো আমরা একসাথে খাওয়া দাওয়া করি। আর হচ্ছে হেয়ার অয়েল দিয়ে ওইটা আনা হয়নি, বসানো হচ্ছে দেখুন গাছ ঢুকাইছে একবার, এখনো বলে কুঠি না, সময় লাগবে না তো দেওয়া হচ্ছে। তেলটা হতে থাকুক। আজকে আমরা হলো কত 17-18 কেজি নাকি, এখানে 17 আবার দিব, এটার পরে আবার 17 কেজি হবে। এই যে আমরা কিন্তু প্রতিদিনই মোটামুটি আমাদের হেয়ার অয়েল বানানো হয়, একদম টাটকা টাটকা বানাই। তো আমরা রিসেন্টলি হচ্ছে বড় রেখে বানাবো, কারণ এভাবে বানাইলে প্রতিদিন একটা প্রেশার থাকে। এখন তো আমরা প্রতিদিনকার অর্ডার প্রতিদিনের দেই, 2 দিনের অর্ডারটা দিব একসাথে, 2 দিনের অর্ডার একসাথে বানিয়ে দিয়ে দিব। তবে টাটকা টাটকাই পাবেন। সবাই যে ওয়েট করতে হয়, অনেকের ইমার্জেন্সি থাকে, কোথাও যেতে হয়, তো এই জন্য সরি, বুঝতে পারতেছি সবারই প্রবলেম হইতেছে। আমার ব্লগ থেকে যারা অর্ডার দেন, ফেসবুক থেকেও অর্ডার, আমার মানে এখন অর্ডার 3-4 জায়গা থেকে আসতেছে, এই জন্য প্রেশার কুলাইতে পারতেছি না আমরা। আর হেয়ার অয়েলের আলহামদুলিল্লাহ এত রেসপন্স, যারা এর আগে নিয়েছিল আমার রিপিট কাস্টমাররা, তারাই এখন 3-4টা করে নিতেছে। যারা এখনো নেননি, নিয়ে একটা ইউজ করে দেখতে পারেন, আপনাদের কেমন রেজাল্ট আসে। আমি বলবো যে প্রথমে 10-12টা নেওয়া দরকার নেই, প্রথমে একটা নিয়ে ইউজ করে তারপর দেখতে পারেন। যে আমাদের তেলটা হচ্ছে, এখনো পুরোপুরি কালার কিন্তু আসেনি, একটা সঠিক টাইমে এই তেলটা আমরা নামাই ফেলি।
আর আমরা একটু রিজনেবল প্রাইসের মধ্যেই দিই, কারণ আমরা মাটির চুলায় বানাই। গ্যাসের যদি বানাইতাম গ্যাসের বিলটা কিন্তু আপনাদের কাছ থেকে নিতাম। মাটির চুলায় বানানোর কারণে পারফেক্ট টাইমে নামাইতে পারি, পারফেক্ট ভাবে জ্বালাইতে পারি, কিন্তু গ্যাস হলে একটা গ্যাসেই শেষ হয়ে যেত এক তেল বানাইতে গিয়ে। কিন্তু গ্যাসের টাকাটা তো আর আমাদের পকেট থেকে দিতাম না, আপনাদের পকেট থেকে নিতাম। বাট সেই কারণে অন্য অন্য জায়গা থেকে আমার তেলের দামটা একটু কম।